মায়ের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসা থাকলে সব হবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। জয়শ্রী টাইম স্টোরি নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। সকালবেলা উঠে বাসি সমস্ত কাজ কমপ্লিট করে এই যে জামা কাপড় যা কাচাকুচুর ছিল কেচে নিয়ে স্নান করে নিয়েছি। তো এগুলো এবারে যাব ছাদে মেলতে। চলুন সবাই মিলে ছাদে যাই। ছাদে এসে দেখি জামা কাপড় চতুর্দিকে একদম ভরে আছে, শুধু এই সাইডটা ফাঁকা আছে। এটা হয়তো আমার জন্যই ফাঁকা হয়ে আছে, যাই হোক এখানে মেলে দিই। সকালবেলা উঠে দেখি গতকাল তো বৃষ্টি হয়েছিল আর আকাশ মেঘলা হয়েছিল। সকাল থেকে মানে সুন্দর রোদ উঠেছে। বৃষ্টির পরে রোদ উঠলে যেমন হয় না, সেই রকম ভালো লাগছিল বেশ। তারপরে এই যে ভাবলাম যে জামা কাপড়গুলো আজকে ছাদেই মেলি। চলে আসলাম ছাদে। আর ছাদে দিলে না বেশ তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকনো হয়ে যায়। নিচে প্রথম মেলতাম, একটু সময় লাগতো, কিন্তু ছাদে অতটা সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। এখানে হাওয়া লাগে ভালো আর ভালো শুকনো হয়। আর এই যে আমার হাতে বেডশিটটা দেখছেন, মেলবো এক্ষুনি, দেখতে পাবেন এত রং উঠেছে কালো, মানে জল শুধু কালো হয়ে যাচ্ছে। মানে অনেকটা মনে হচ্ছে মানে ফ্যাকাশে কালার হয়ে যাবে, শুকনো না হলে বোঝা যাবে না। ভিজে অবস্থায় তো কালার একটু বেশি মনে হয়। তো এখানে আমার জামা কাপড়গুলো প্রায় মেলা কমপ্লিট। এবারে ভালো করে সব কটাকে ক্লিপ লাগিয়ে দেব। ছেলে আর হাজব্যান্ড এখনও ঘুমাচ্ছে। ছেলেকে সকালবেলা খাইয়ে দিয়েছি। ব্লগটা তখন থেকেই শুরু করব ভাবছিলাম, তারপরে ভাবলাম যে না থাক, আগে কাজকর্ম কিছুটা কমিয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে কথা বলবো। জামা কাপড়গুলো মেলে দিয়েছি, তো চলুন এবারে নিচে যাই। ঠাকুরটাকে পরিষ্কার করা হয়নি, মানে ভোগ দেওয়া হয়নি, তো ভাতটা বসিয়ে দিই আগে। ততক্ষণ হোক, সব কিছু ধুয়ে রেডি হয়ে আছে, মানে চাল টাল। ভাতটা ততক্ষণ হতে থাক, আর আমি তারপরে সেই ফাঁকে যাব ঠাকুর ঘরটা সেরে নেব। ঠাকুর ঘর বলতে এই যে আমার ঠাকুর ঘর আর জামা কাপড়ের আলমারি একই। যাই হোক, ভগবান যদি দিন দেয় নিশ্চয়ই হবে ঠাকুরের জন্য ঘর বলুন বা আমাদের নিজেদের জন্য ঘর বলুন, প্রত্যেক মানুষের একটা স্বপ্ন থাকে না, নিজের একটা সুন্দর বাড়ি হোক। তেমন আমারও আছে, আমার একার নয়, আমার হাজব্যান্ডেরও। যাই হোক, জানি না আদৌ ইচ্ছা পূরণ হবে কি, ইচ্ছে বা স্বপ্ন যাই বলুন। এই যে মায়ের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসা থাকলে নিশ্চয়ই হবে। এটা মানে এটাকে পিকচার বলবো না মূর্তি বলবো ঠিক জানি না। পিকচারও নয়, মানে সামনে যে মায়ের ওটা কিন্তু একদম যেমন ঠাকুর হয় ওই রকম, আর পিছনেরটা ওটা আলাদাভাবেই এটা মানে বানানো। ঠাকুরের এই যে বাসনগুলো ভালো করে আজ মেজে পরিষ্কার করেছি, মানে তেঁতুল দিয়ে প্রথমে ঘষে নিয়েছি, নিয়ে তারপরে সাবান দিয়ে মেজে নিয়েছি। কি সুন্দর চকচক করছে, মানে খুব সুন্দর চকচক করছে। আর এগুলো তো নতুন, অতটা মানে কালার চটে যায়নি, এখনও সুন্দর হয়ে আছে। প্রত্যেক দিন পরিষ্কার করলে সবসময় এরকম হয়ে থাকবে। আর আজকের ভোগ দিচ্ছি বাদাম দিয়ে। 3 রকম বাদাম দিয়েছি, দেখতেই পাচ্ছেন। কাজু দিয়েছি, আলমন্ড দিয়েছি, আর ওটাকে কি বাদাম বলে, পেস্তা বাদাম মনে হচ্ছে। সেই ঝিনুকের মতো ওই রকম খোসার ভেতরে থাকে, যেগুলো শক্ত শক্ত হয় খুব। তো এটা খোসা যদিও নেই, শক্ত খোসাটা ছাড়ানো।
খোসা সমেত যেটা থাকে ওটা মনে হচ্ছে ওটা লবণ দেওয়া থাকে, খুব সুন্দর লাগে ওটা খেতে। ওটা একবার মানে আমার হাজব্যান্ড নিয়ে গেছিলো অনেক দিন আগে, তখন সেই বাড়িতে থাকার সময়। আর এখন এগুলো আলাদা আলাদা প্যাকেট নিয়েছিলাম, মানে ছাড়ানো অবস্থায়, লবণ টবণ দেওয়া কিছু দেওয়া নেই। ওইদিকে আমার সব কিছু রেডি করে নিয়েছি, তো চলুন এবারে ধূপ আর দীপটা জ্বেলে দিই। আবার মানে ঠাকুরকে ভোগ দিয়ে নিয়ে যাব রান্নাঘরে। ছেলেকে তো সকালে খাইয়েছি, তাই এই মুহূর্তে ওর খাওয়ানোর চাপটা নেই। মানে ও সকাল 6:30 পৌনে 7টার দিকে খেয়েছে। একসঙ্গেই ধরে নিয়েছি দীপ আর মানে দুটো একসঙ্গেই জ্বেলে নিলাম। এই ধূপদানিটা না আমার খুব ভালো লাগে, কত সুন্দর। মানে ওই জায়গাগুলো নোংরা হয় না ধূপের ছাই পড়ে। যাই হোক, মানে প্রত্যেক দিন না পারি, একদিন পরে পরে আমি এটাকে পরিষ্কার করার চেষ্টা করি। এর আগে বাড়িতে আমাদের এরকম একটা ছিল, আমার ছেলে হওয়ার আগে। তখন তো বেডরুমে ধূপ দিতাম ঠাকুরের কাছে, সেটা প্রচুর নোংরা হয়েছিল। আর এই যে দেখুন, ভগবানকে ভোগ দিয়ে নিয়েছি, খুব সুন্দর লাগছে। আর বাইরে এসে দেখি এই ডগিটাকে না গতকাল নিয়ে এসছে, কত সুন্দর, কি কিউট। আর এখানে দেখুন, রান্না করতে এসে দেখছি কি মশা এখানে, বুঝতে পারছেন? গতকাল দেখিয়েছিলাম আর এখন দেখুন ভালো করে দেখাচ্ছি। এই জায়গাটা সবজি থাকে আর এখানে অন্ধকার না, লাইট ঠিক পৌঁছায় না। কি মশা, লাখ লাখ মশা মনে হচ্ছে এখানে ঢুকে আছে। বুঝতেই পারছেন কীরকম অবস্থা। কিন্তু এই জায়গার ভেতরটা দেখতে পাচ্ছেন তো, নোংরা নেই, একদম পরিষ্কার করে রেখেছি আমি। প্রত্যেক দিন মানে মুছে পরিষ্কার করি, তাও এত মশা, অন্ধকার বলে মনে হচ্ছে। আর ওই কালো জায়গাগুলোতে না বেশি মশা থাকে। আর এদিকে দেখুন, তারপরে আমি একটু আলু কেটে নিয়েছি ভাজার জন্য, আর একটা বেগুন কেটে নিচ্ছি। একটা বেগুন মানে আমাদের খেয়ে বেশি হয়ে যাবে। বেগুনটাকে কেটে নিয়েছি, আলু ভাজা, বেগুন ভাজা, আর ভাতের মধ্যে আছে ডাল সিদ্ধ করতে দেওয়া। ভাতটা হয়ে যাওয়ার পরে এই যে বেগুনগুলো প্রথমে ভাজতে বসিয়ে দিয়েছি, লবণ হলুদ মাখিয়ে, লবণ হলুদ আর হালকা করে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, খুব হালকা, মানে বোঝা যাবে না ঝাল। একটু লঙ্কা না দিলে আবার কেমন একটা ভালো লাগে না। বেগুনটা এক সাইড ভাজা হয়ে গেছে, মাঝে মধ্যে এরকম মানে ভাজা ভাজা হয়েছে, আর মাঝে মাঝে ও সাদা সাদা কালার হয়ে আছে, কেন এরকম হয় বুঝি না। আর এদিকে আমি রান্না করছি, আর আমার হাজব্যান্ড দেখুন স্নান করে এসে আর ছোলা বাদাম খেয়ে বের হয়ে যাচ্ছে। এগুলো ভালো লাগে বলুন তো? আগের থেকে মানে বললো না যে আমি খাবো না, তাড়াতাড়ি বের হয়ে যাবে। এবার এই ভাত তরকারিগুলো কি হবে? আমার এইগুলো খুব বিরক্ত লাগে। বলে গেল যে দুপুরবেলা এসে খেয়ে যাবে, দেখা যাক কি হয়, আপনাদেরকে বলবো। এই এত ভাত তরকারি আমি একাকি খেয়ে শেষ করতে পারবো? আর আমি খাই তো একদম একটুখানি। আর এখানে এই যে একটুখানি পালং শাক সিদ্ধ করতে দিয়েছি, পালং শাকটা সিদ্ধ হচ্ছে। আর চলে এসেছি, বাসি বিছানাটা পড়েছিল, এই মানে এই বিছানাটা এই অবস্থা দেখে না আমার মাথা গরম হয়ে যাচ্ছে একদম। মানে অগোছালো জিনিস আমার একদম সহ্য হয় না যেন। আর এদিকে আমার ছেলেকে দেখুন কি পাকা পাকা কথা বলছে, এইটুকু ছেলে।
এইটুকু ছেলে সব বুঝে গেছে, হাজব্যান্ড অফিসে গেছে টাটা করে দাও, মানে ওই কথাটা মানে হাজব্যান্ড কাকে বলছি ও নিশ্চয়ই বুঝতে পারছে, তাই না? হাজব্যান্ড অফিসে গেছে টাটা করে দাও, শুনে অবাক হয়ে যাচ্ছে, এইটুকু ছেলে কি কথা শিখেছে বাবা। তো ও দুষ্টুমি, ওই যে দুষ্টুমি করছে, আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে ফেলি। আর বৃষ্টি হচ্ছিল না, মানে বৃষ্টি হচ্ছিল বলতে হঠাৎ একটু মানে মেঘ হয়ে বৃষ্টি এসে গেছিলো। এই জামা কাপড়গুলো তুলে এনে ওইগুলো হালকা মানে একটু স্যাঁতে স্যাঁতে ভাব আছে, যেমন ওই গেঞ্জিটা যে ঝুলছে ওইদিকে দেয়ালের গায়ে, ওই গেঞ্জিটার কলারটা একটু হালকা মানে ভিজে ভিজে টাইপ হয়ে আছে। তারপরে ওই স্যুটটা কোমরের কাছে, ওই জন্য ওইগুলো একটু ঝুলিয়ে রেখেছি ওখানে। রুমের মধ্যে ফ্যান চলছে, শুকিয়ে যাবে। আর এখন আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ হয়ে একদম কালো হয়ে আছে। বাইরেও দিইনি, বাইরে আর সব লোকেদের মানে আর যারা সব আছে ওদের জামা কাপড় অনেকটা ভিজে, তো ওই জন্য বললাম যে ওখানে তোমরা দিয়ে দাও, আমার বাইরে দেওয়ার কিছু নেই। এই কটা ভেতরেই দিয়ে দিয়েছি, তো প্রায় শুকনো হয়ে গেছে বলতে গেলে। আর এদিকে আমার বিছানাটা এই যে ঝেড়ে প্রায় ঠিক করে নিয়েছি। আর ছেলে দেখুন না, সারাক্ষণ দুষ্টুমি করছে বিছানার উপরে। ও শুধু বিছানার উপরে নাচবে, আর মানে আওয়াজ হয় না, মানে বিছানার যে প্লাইটা দেওয়া আছে ওইটা গিয়ে মানে ওই স্টিলের খাটের গায়ে ঠুকছে, আওয়াজ হচ্ছে। ও শুধু নাচবে ওর উপরে। এই বিছানায় একটা ইয়ে লাগবে, একটা তোষক লাগবে, তো একটু সময় লাগবে। অনেক কিছুই দরকার আছে এই সংসারে, আস্তে আস্তে হবে, একসঙ্গে পারছি না। বিছানাটা ঝাড়ার পরে এই যে খাটটা মুছছি কেন বলুন তো, বিছানাটা ঝাড়লে যত পরিষ্কার হোক না কেন, তাও দেখবেন কাঁচা জামা ঝাড়া দিলে একটু মানে কেমন একটা ধুলো ধুলো টাইপ ওঠে। ওই জন্য লাস্টে খাটটা মুছে এই যে বিছানাটা একদম রেডি করে নিয়েছি। আর ওই যে দেখুন ছেলেকে মানে বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, দিয়ে তারপরে কিছুক্ষণ পরেই খেতে এসেছি। সঙ্গে সঙ্গে ওকে খাওয়াইনি যদিও। আজকের রান্নাবান্না বলতে কি হয়েছে দেখেছেন তো। আর ছেলের জন্য লাস্টে একটু করেছি, মানে ও স্নান করিয়ে আনার পরে একটু ডিম সিদ্ধ করেছি। ওকে এখন খাইয়ে দেব। এখন 12:30 প্রায় বেজে গেছে। হাজব্যান্ড আসবে বললো, তখন বললাম না যে হাজব্যান্ড আসবে, মানে যাওয়ার সময় বলে গেছে। ফোন করলাম, বলছে তোমরা খেয়ে নাও, আর কিছু কথা বললো না, কেটে দিল। আমরা খেয়ে নিই, যদি আসে খাবে, আর না আসে সব কিছু নষ্ট হবে। এই জিনিস তো আর রাত্রেবেলা আর খাবে না, গরম করলেও খাবে না। বন্ধুরা খুব খিদে পেয়ে গেছে, ছেলেকে খাইয়ে আমিও খেয়ে নেব, আপনারাও খেয়ে নিন। আজ এ পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ব্লগ নিয়ে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।